পানি হলে মোটা মোটা হতো। এই কচুতে তো গাল ধরে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা দেখেন সকাল সকাল তাজা তাজা মাছ কিনে নিয়ে আসলো বাজার থেকে। তো এটা হচ্ছে রুই মাছ, 2টা রুই মাছ আর হচ্ছে 1 কেজি তেলাপিয়া মাছ আনছে। তো এখন হচ্ছে আমি এইগুলো কাটবো, তারপর হচ্ছে রান্না করব। মিস্ত্রিদের জন্য রান্না করা লাগবে। তো দেখেন মাছগুলো আগে কেটে নিই। তো বন্ধুরা মাছ কাটা হয়ে গেছে, এখন হচ্ছে আমি তরকারিগুলো কেটে নিছি, সবজিগুলো। তো এখানে হচ্ছে লাউ, কুমড়া আর হচ্ছে আলু, সিম, টমেটো এগুলো দিয়ে আমি হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে ঝোল রান্না করব। তো দেখেন প্রথমে মশলাটা আমি কষাই নিলাম, আর এই যে হচ্ছে আমি মাছগুলো ভেজে রাখছি। তো এখন হচ্ছে আমি সবজিগুলো দিয়ে দিব মশলার ভিতর। তো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে ঢেকে দিব। তো এটা হচ্ছে সবজি মশলা দিয়ে আগে থেকে মশলা বেটে রাখছি। তো সেই মশলা দিয়ে আর কি রান্না করতেছি। তো গ্রামে এরকমের রান্না করে না, গ্রামে হচ্ছে পিএস ফোড়ন উঠায় রেখে তারপর হচ্ছে লাস্টে আর কি ওইটা বেটে দেয়। আর এটা হচ্ছে শহরের রান্না। তো আমি এভাবেই রান্না করতেছি, আমার কাছে এভাবে অনেক ভালো লাগে। তো এই জন্য রান্না করতেছি এভাবেই। তো অনেকগুলা সবজি দেখা যাচ্ছে অল্প, কিন্তু অনেকগুলা হয়েছে সবজি। তো এই যে এখন আমি ঢেকে দিলাম। তো বন্ধুরা দেখেন ঢাকনা তুলে এখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিলাম, ভাজা মাছগুলো দিয়ে দিলাম, আর হচ্ছে কাঁচামরিচ ফেলে রাখছিলাম কিছুটা, তো সেইগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিচ্ছি, নাড়াচাড়া দিয়ে আর কি ঝোলের পানি দিয়ে দিব। তো আমার ভিডিওটা এই পর্যন্ত দেখতে দেখতে যত বন্ধুরা আসছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা ওয়াচ করেন। আর আপনাদের একটা লাইকে আমি অনেক দূরে এগিয়ে যাব, আমার ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। তো প্লিজ একটা লাইক দিয়ে সবাই ভিডিওটা দেখেন। আমার ভিডিওতে অনেক ভিউ হয় কিন্তু লাইকের সংখ্যাটা কম হয়। তো অনেকে আছেন ভুলে যান লাইক দিতে। তো প্লিজ প্লিজ লাইকটা দিয়ে দিন। তো দেখেন আমার তরকারি রান্না প্রায় কমপ্লিট। এখন হচ্ছে আমি ধনিয়ার পাতাগুলো দিয়ে দিলাম লাস্টে। তো ওই যে ধনিয়ার পাতা দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আমি নামাই নিব। এখন আমি নামিয়ে নিব, আমার তরকারি রান্না রেডি। এখন হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না করব। তো বন্ধুরা দেখেন আগে থেকে মাছের মাথাটা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখছি। আর এই যে হচ্ছে মশলা কষাইয়ে তারপর হচ্ছে মাছের মাথাটা দিয়ে দিলাম। আর এই মাছের মাথা আমি বটি দিয়ে কাটতে পারি নাই, মানে ছোট ছোট পিস করতে পারি নাই। এই জন্য এভাবে যতটুকু পারছি ততটুকু কাটছি আর আস্তই রেখে দিছি। কারণ যখন ডাউল দিব তখন হচ্ছে এই মাথাগুলো সব ভেঙে যাবে নাড়াচাড়া দিলে, এই জন্য আর কাটাকাটি করি নাই। তো এটার ভিতরে আমি সব কিছু বাটা মশলা দিছি, আদা রসুন জিরা পেঁয়াজ গরম মশলা সব কিছু আমি বাটা মশলা দিয়ে দিছি। আর সাথে দিছি তেজপাতা এলাচি, তো সব পদের মশলাই দিয়ে দিছি। তো দেখেন এই যে ঢেকে দিলাম। এখন হচ্ছে আমি এই যে ডাউলগুলো দিয়ে দিলাম, একটু কষানোর পর তারপর হচ্ছে ডাউলগুলো দিয়ে দিলাম। এখন ডাউলের সাথে আবার এই মাছের মাথাটা আবার ভালো করে কষাই নিব। তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো দেখেন ভালো করে কষাই নিচ্ছি। তো এখন হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টা রান্না কমপ্লিট। তো দেখেন এখন একটু নাড়াচাড়া দিব, নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে ধনিয়ার পাতা কুচি করে রাখছি, তো ধনিয়ার পাতা দিয়ে দিব। আর লাস্টে হচ্ছে একটু ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিব। তো দেখেন ধনিয়ার পাতাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিব। তো আমার মুড়িঘণ্টা রান্না কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগলো আপনাদের কাছে আমার এই মুড়িঘণ্টা রান্না? আর এই যে দেখেন বিড়াল জানলা দিয়ে দৌড়াচ্ছে। তো বিড়ালটা খুবই দুষ্টু, আমি রান্না করতেছি আমাকে ভয় পায় না, তারপরও আমার সামনে দিয়ে জানলা দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো এই যে আমার মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না কমপ্লিট। ধনিয়ার পাতা দিয়ে দিলাম, এখন হচ্ছে একটু ভাজা গুঁড়া ভাজা জিরে আর কি দিয়ে দিলাম। হয়ে গেছে আমার মুড়ি।
তো বন্ধুরা অবশেষে মিস্ত্রিদের জন্য আমি খাবার নিয়ে চলে আসছি। আর এই যে দেখেন রান্নাঘরের যে ফাইরেম সেটা করতেছে আর কি। তো বড় ঘরের প্রায় কমপ্লিট হয়ে আছে, এখনও জালনা বাকি আছে। আর এই যে হচ্ছে এই সাইডে আমার যে শাশুড়ি মা, উনি হচ্ছে কচুর বই কাটতেছে আর কচু গাছের গুঁড়া পরিষ্কার করে দিচ্ছে। তো অনেক সুন্দর বই হয়েছে। তো আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।